আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইএলটিএস উইথ সাকিব। সো আজকে আমরা কথা বলবো আমাদের আইএলস এর ফুল কোর্স নিয়ে। সো অনেক স্টুডেন্ট আছে যারা আইএলস নিয়ে ভয়ভীতিতে থাকে বা তারা কিভাবে প্রিপারেশন নেবে বা একটা প্রপার গাইডেন্স পায় না বা একটা প্রপার প্ল্যান পায় না যে কিভাবে পড়াশোনাটা এগিয়ে নিতে হবে। সো এখানে কাইন্ড অফ দেখেন, সেটা আমরা আমাদের কোর্সে আপনাদেরকে লিসেনিংটা প্রোভাইড করব, যে একাডেমিক লিসেনিংটা কিভাবে হয়ে থাকে, দেন একাডেমিক রাইটিংটা কিভাবে রিডিংটা কিভাবে হয়ে থাকে, এবং একাডেমিক রাইটিংটা কিভাবে হয়ে থাকে, এবং একাডেমিক স্পিকিংটা কিভাবে হয়ে থাকে, ওই টিপস অ্যান্ড টেকনিকগুলো আপনাদেরকে এই কোর্সে শেয়ার করানো হবে। দেন আইএলসটা মূলত দুই ধরনের, একটা জিটি আইএলস, একটা একাডেমিক আইএলস। যারা পড়াশোনার জন্য বিদেশ যাবে বা একটা ফরেন কান্ট্রিতে যাবে, সো তারা একাডেমিক আইএলসটা দিয়ে থাকে। আর যারা ফরেন কান্ট্রিতে যাবে ওয়ার্ক পারমিট বিষয় বা কাজের বিষয়, তাদের জন্য জিটি আইএলস। সো এখানে দেখেন, জিটির জন্য জিটি রিডিং আছে, দেন জিটি রাইটিং আছে। সো ইনিশিয়ালি আমাদের জিটিটা খুবই ইজি হয়ে থাকে আইএলসের মধ্যে, বাট একাডেমিকের রিডিং, একাডেমিকের রাইটিং একটু হার্ড হয়ে থাকে কম্পারেটিভলি জিটির থেকে। সো এখানে কাইন্ড অফ খেয়াল করেন, যদি আমরা দেখি যে একাডেমিক রাইটিংটা কিভাবে হয়ে থাকে বা একাডেমিক রিডিংটা কিভাবে হয়ে থাকে। সো এখানে এই স্লাইডে আমরা দেখতে পারতেছি যে আইএলস রিডিংটা কিভাবে হয়ে থাকে বা ফরম্যাট অফ দ্য টেস্ট। সো এখানে খেয়াল করেন, ইনিশিয়ালি আমাদের টোটাল কোশ্চেন থাকে 40, দেন টোটাল মার্ক থাকে 40, এবং টোটাল টাইম থাকে 60 মিনিটস। সো এখানে ইনিশিয়ালি 3টা প্যাসেজে আমাদের কোশ্চেনগুলো ভাগ করা হয়ে থাকে, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। আর জিটির জন্য আমাদের 5টা প্যাসেজ থাকে, যেমন প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3, এভাবে করে 5টা প্যাসেজ থাকে। সো এখানে ইনিশিয়ালি খেয়াল করবেন, একাডেমিকে প্রথম প্যাসেজে 13টা কোশ্চেন থাকে, দেন দ্বিতীয় প্যাসেজে আবার 13টা কোশ্চেন থাকে, আবার তৃতীয় প্যাসেজে আমাদের 14টা কোশ্চেন থাকে। সো ইনিশিয়ালি মনে রাখবেন যে প্যাসেজ 1 আমাদের ইজি হয়ে থাকে, প্যাসেজ 2 আমাদের মিডল লেভেল, মানে মিড লেভেল, সেটা খুবই হার্ডও না, খুবই সহজও না, মধ্যম অবস্থায় যেটাকে বলা হয়। দেন প্যাসেজ 3 এটা একটু হার্ড। সো ইনিশিয়ালি আমরা ট্রাই করব প্যাসেজ 1 এবং প্যাসেজ 2-র উপরে বেশি ফোকাস করা, এবং প্যাসেজ 1-এ ধরেন যদি আসে ট্রু ফলস নট গিভেন, ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন, সো ওগুলো কীভাবে করতে হবে, প্লাস কোন কোন টিপস অ্যান্ড টেকনিকগুলো ব্যবহার করলে আপনার ব্যান্ড স্কোর হাই হবে, সো ওই বিষয়গুলো আমাদের এই কোর্সে বলা হবে। সো দেন আমরা যদি পরের স্লাইড একটু যাই, তাহলে আমরা দেখতে পাবো যে কোন কোন প্রশ্নগুলো এসে থাকে আমাদের রিডিংয়ের জন্য। সো ইনিশিয়ালি খেয়াল করেন, আমাদের রিডিংয়ে ম্যাচিং প্যারাগ্রাফ হেডিং আসে, দেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসে, ট্রু ফলস নট গিভেন আসে, দেন ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন আসে, সেন্টেন্স কমপ্লিশন আসে, দেন শর্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো আসে, এবং গ্যাপ ফিলটা আসে ইনিশিয়ালি। সো আমরা একটু ট্রাই করব যে এই 7টা মডিউলে আমরা খুব ভালো এবং প্রপার ওয়েতে প্র্যাকটিস করার জন্য, এবং যখন আপনি অ্যাডভান্স লেভেলের ম্যাটেরিয়ালগুলো দিয়ে প্র্যাকটিস করবেন আমাদের, তখন দেখবেন যে আপনার এমনিতেই আপনার স্কিল বিল্ড আপ হবে, এবং অটোমেটিক আপনার স্কিল বিল্ড আপ হবে যদি আমাদের SWগুলো করেন, আমাদের ম্যাটেরিয়ালগুলো যদি প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন, এবং আমাদের টিপস অ্যান্ড টেকনিকগুলো যদি আপনি ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট পাবেন আশা করা যায়। সো দেন আইএলস রিডিংয়ে ফরম্যাট অফ দ্য টেস্টে মনে রাখবেন যে অ্যান্সার শিটে উত্তর তোলার আলাদা কোনো সময় দেওয়া হয় না, 1 ঘন্টার মধ্যে আপনাকে অ্যান্সার শিটে অ্যান্সারটা তুলে নিতে হবে। সো আপনাকে যে 1 ঘন্টা এক্সাম হবে রিডিংয়ে, সো ওই 1 ঘন্টার মধ্যে ট্রাই করতে হবে যে অ্যান্সার শিটে অ্যান্সারটা তুলে দেওয়ার জন্য। সো মনে রাখবেন যে লিসেনিংয়ের মতো আবার বসে থাকবেন না, এক্সট্রা তো সময় পাবো এই বলে আবার বসে থাকবেন না। আপনার যে 1 ঘন্টা সময় থাকবে, ওই 1 ঘন্টার মধ্যে আপনি অ্যান্সার শিটে অ্যান্সারটা তুলে দেওয়ার ট্রাই করবেন। সো এখন আমরা চলে যাব একটু আইএলস রাইটিংয়ে। সো আইএলস রাইটিংয়ে ইনিশিয়ালি আমাদের যদি কোশ্চেন টাইপ দেখাই, ইনিশিয়ালি আমাদের মোট সময় থাকে 60 মিনিটের একটা এক্সাম হয়ে থাকে, এবং মার্ক থাকে 9। সো এখানে 2টা টাস্ক থাকে, একটা টাস্ক 1, টাস্ক 2। সো ইনিশিয়ালি খেয়াল করবেন, টাস্ক 1টা ইজি হয়, টাস্ক 2টা একটু হার্ড হয়। সো আমরা সবসময় ফোকাস করব টাস্ক 2-র উপরে, যেহেতু টাস্ক 2টা একটু হার্ড হয়, সো আমাদের মার্কিং রেশিওটা সব থেকে বেশিও টাস্ক 2-তে। সো বেশি ফোকাস করবেন টাস্ক 2-র উপরে। কেন আমি বলতেছি, তার কারণ টাস্ক 2-তে সব থেকে বেশি মার্কিং পাওয়া যায়। সো এখানে ইনিশিয়ালি খেয়াল করেন, টাস্ক 2-তে আমাদের
40 মিনিট সময় দেওয়ার ট্রাই করা হয়, বা হচ্ছে আমরা একটু বেশি সময় দিব, লাইক 45 মিনিট সময় দেওয়ার ট্রাই করব। এবং আমরা এখানে দেওয়া আছে যে ওয়ার্ড লিমিটের একটা এসে লিখতে হবে, সেটা হচ্ছে 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে আপনাকে একটা এসে লিখতে হবে বা কমপ্লিট করতে হবে। সো ইনিশিয়ালি ট্রাই করবেন যে টাস্ক 2-র উপরে বেশি ফোকাস করা, আর টাস্ক 1-ও ফোকাস করতে হবে। সেটা হচ্ছে আমাদের যেহেতু 20 মিনিট সময় দেওয়া হয়েছে টাস্ক 1-এ, সো 20 মিনিটের জায়গা হয়তো আমরা একটু কম সময় দিব, 15 মিনিট সময় দিব, আর বাকি 5 মিনিট আমরা টাস্ক 2-র উপরে সময় দেব। তার কারণ কেন, টাস্ক 2-তে হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি টাস্ক 2 ভালো করতে পারেন, আপনার ব্যান্ড স্কোর ইনশাল্লাহ বাড়বে। সো টাস্ক 2-তে কিন্তু আমাদের ডাবল মার্কিং হয়। ধরেন আপনি টাস্ক 2-তে পেলেন হচ্ছে 3, তাহলে এটা ডাবল মার্কিং হয়ে এটা 6 হয়ে যাবে। সো এই জন্য আমরা বলে থাকি যে টাস্ক 2-র উপরে সব থেকে বেশি ফোকাস দেওয়ার জন্য এবং টাস্ক 2টা প্র্যাকটিস করার জন্য, এবং টাস্ক 2-তে যেই টিপস অ্যান্ড টেকনিকগুলো প্রয়োজন ওইটা আমরা ইনশাল্লাহ আমাদের কোর্সে বলা হবে। দেন হচ্ছে আমাদের আইএলস স্পিকিং। সো আইএলস স্পিকিং ফরম্যাট অফ দ্য টেস্ট। সো ইনিশিয়ালি এখানে হচ্ছে আপনাকে 11 থেকে 14 মিনিটের একটা এক্সাম হবে, এবং হচ্ছে 3টে পার্টে আমাদের আইএলস স্পিকিং ভাগ করা হয়, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3। সো পার্ট 1-এ আমাদের ইন্ট্রোডাকশন বেসিস কোশ্চেন হবে এবং ইন্টারভিউ বেসিস, লাইক হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, ডু ইউ ওয়ার্ক আর ডু ইউ স্টাডি, দিস কাইন্ড অফ কোশ্চেন এক্সামিনার ক্যান আস্ক। সো এক্সামিনার আস্ক করতে পারে আপনাকে হচ্ছে আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, আপনাকে এইসব রিলেটেড কোশ্চেনগুলো করবে পার্ট 1-এ আমাদের। সো পার্ট 1 নিয়ে আমাদের এত প্যারা খেতে হবে না, বাট পার্ট 2-তে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জন্য আইএলস স্পিকিংয়ে। সো ইনিশিয়ালি পার্ট 2-তে হচ্ছে কিউ কার্ড থাকে। সো কিউ কার্ডে আমাদের 2 থেকে 3 মিনিট স্পিকিং করতে হয় এক্সামিনারের সাথে। এক্সামিনার যতক্ষণ পর্যন্ত না থামাবে ততক্ষণ পর্যন্তই আপনি স্পিকিং করতে হবে। সো ওইটাতে হচ্ছে মেন মার্কিংটা করা হয়ে থাকে আমাদের আইএলস স্পিকিংয়ে। সো ট্রাই করবেন পার্ট 2-র উপরে সব থেকে বেশি ফোকাস করা, এবং আমরা আমাদের কোর্সে আপনাদেরকে 25টা পার্ট 2 বা কিউ কার্ড প্রোভাইড করব। যে 25টা কিউ কার্ড যদি আপনি পড়েন বা হচ্ছে আমাদের সাথে প্র্যাকটিস করেন ডে বাই ডে, আপনার এক্সাম হলে ইনশাল্লাহ ওখান থেকে একটা কমন পড়ে যাবে। দেন হচ্ছে আমাদের পার্ট 3। সো পার্ট 3-তে আবার ইনিশিয়ালি কিউ কার্ড বেসিস কোশ্চেন হয়ে থাকে। ধরেন আপনার পার্ট 2-তে আসলো ফ্যামিলি রিলেটেড কোশ্চেন, সো আবার পার্ট 3-তে ওই ফ্যামিলি রিলেটেড কোশ্চেনেই আপনাকে আবার আস্ক করা হবে। সো এই জন্যই সবসময় মনে রাখবেন যে পার্ট 2টা হচ্ছে আপনার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো হচ্ছে সব থেকে ভালো যদি আপনি স্পিকার হইতে চান তাহলে পার্ট 2-র উপরে ফোকাস দিতে হবে, এবং আপনাকে স্পিকিংয়ে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে হবে, কানেক্টর ব্যবহার করতে হবে, ইডিয়াম ব্যবহার করতে হবে। সো এই লিঙ্কিং ওয়ার্ড, কানেক্টর, ইডিয়াম কীভাবে ব্যবহার করবেন আমরা ইনশাল্লাহ আমাদের কোর্সে বলবো। সো আর দেরি না করে আমাদের কোর্সটা এনরোল করে নেবেন। সো দেন হচ্ছে আমরা একটু কথা বলবো আইএলস লিসেনিং নিয়ে। সো আইএলস লিসেনিংয়ে আপনারা কী পাচ্ছেন? সো আইএলস লিসেনিংয়ে ইনিশিয়ালি হচ্ছে আপনাকে অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটের একটা এক্সাম হয়ে থাকে, এবং আপনাকে ইনিশিয়ালি এক্সট্রা 10 মিনিট সময় দেওয়া হবে, যে 10 মিনিটে আপনি অ্যান্সারটা তুলতে পারবেন। সো এখানে 4টা ভাগে ভাগ করা হয়ে থাকে আইএলসের লিসেনিংটা। সো ইনিশিয়ালি হচ্ছে সেকশন 1, সেকশন 2, দেন হচ্ছে সেকশন 3 এবং সেকশন 4। সো ইনিশিয়ালি 4টা ভাগে আইএলসের লিসেনিংটা ভাগ করা হয়ে থাকে, এবং সেকশন 1-এ কোন কোন কোশ্চেনগুলো এসে থাকে এবং সেকশন 1-এ যে কোশ্চেনগুলো এসে থাকে কীভাবে ওগুলো সলভ করব, ওগুলো স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি আমাদের এই কোর্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং সেকশন 2-তে কীভাবে করব, সেকশন 3-তে কীভাবে করব সলভ, এবং সেকশন 3-তে কীভাবে করব সলভ, ইনশাল্লাহ আমাদের কোর্সে এই সব কিছু পেয়ে যাবেন, ডিটেলসে পেয়ে যাবেন। দেন আমরা যদি ব্যাক করি আমাদের প্রথম স্লাইডে। সো আইএলসটা কিন্তু খুবই ইজি, যদি হচ্ছে আপনার প্রিপারেশন যদি ভালো হয়, আইএলস হচ্ছে আপনার জন্য সব থেকে বেশি হচ্ছে ভালো জিনিস হয়ে দাঁড়াবে আমি মনে করি, এবং আপনার লাইফটাকে এবং ক্যারিয়ারটাকে বিল্ড আপ করার জন্য এখনকার সময় আইএলসটাই হচ্ছে সব থেকে বেশি এবং ইম্পর্টেন্ট একটা সেক্টর হিসেবে আমি মনে করি। এবং যারা হচ্ছে আইএলসি প্রিপারেশন নিচ্ছেন এবং গদবাদা অনেক বই পড়তেছেন বাট হচ্ছে ভালো একটা প্রিপারেশন নিতে পারতেছেন না, তাদের জন্য আমি বলতে পারি যে আমাদের কোর্সটা হবে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে এফেক্টিভ আপনার জন্য। সো ট্রাই করবেন যে আমাদের কোর্সে এনরোল করা এবং আমাদের সাথে যুক্ত থাকা, এবং এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন।
সো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।